আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখন আমরা ফটো এডিটিংয়ের ৩ নাম্বার ক্লাসটা করাবো। ৩ নাম্বার ক্লাসের টপিক হচ্ছে ভিজিটিং কার্ড। আপনার কোম্পানির একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। সেই টেমপ্লেটটা তৈরি করার জন্য আমরা প্রথমে যাব ক্যানভা অ্যাপসে। ক্যানভা অ্যাপসে ক্লিক করার পর আমরা নিচে পেয়ে যাব টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর উপরে পেয়ে যাব সার্চ বার। এখানে সার্চ করব ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড লিখে সার্চ করলে এখানে আমরা ভিজিটিং কার্ডের সাইজ এবং ভিজিটিং কার্ডের এগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা যে টেমপ্লেটটা ইউজ করব সেই টেমপ্লেটের উপর জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের টেমপ্লেটটা পেজে অ্যাড হয়ে যাবে। টেমপ্লেট অ্যাড হলে আমরা এক এক করে সব কিছু রিমুভ করে দেব। রিমুভ করার জন্য ট্যাপ করব এবং মাঝে পেয়ে যাব ডিলিট অপশন। এখান থেকে এক এক করে সব কিছু ডিলিট করে দেবো। সব কিছু রিমুভ করা হলে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য যাব প্লাস আইকনে। এদিকে স্ক্রল করলে পেয়ে যাব অ্যাপস অপশন। অ্যাপস অপশনে ক্লিক করব এবং নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে। আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। যে ব্যাকগ্রাউন্ডটা নেব সেই ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট একবার ক্লিক করব। আমাদের ৩ নাম্বার ক্লাসের টপিক হচ্ছে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডে কী কী থাকবে? কোম্পানির নাম, কোম্পানির লোগো, কোম্পানির ওয়েবসাইট মাস্ট বি থাকবেই। আর নিজের ৪-৫টা আইডেন্টিফাই যোগ করব। আমি চাইলে নিজে পিকচার অ্যাড করতে পারি। প্রথমে আমরা কোম্পানির নামটা লিখব। কোম্পানির নাম লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট অপশনে ক্লিক করব। কোম্পানির নামটা লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব। তারপর টেক্সট অপশনে ক্লিক করব। কোম্পানির নাম লেখার জন্য একটু হেডিং সিলেক্ট করব। আর কোম্পানির নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে বড় হাতের। কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম। কোম্পানির নামটা লেখা হলে এখন আমরা এটা ছোট করে এখানে রেখে দেব। এখন আমাদের কাজ হচ্ছে কোম্পানির লোগো অ্যাড করা। কোম্পানির লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমরা কোম্পানির লোগোটা অ্যাড করব। কোম্পানির লোগোর উপর ট্যাপ দেব এবং নিচে পেয়ে যাব অ্যাড টু পেজ। অ্যাড টু পেজে ক্লিক করে লোগোটা অ্যাড করব। লোগোটা ছোট করে একটা সাইডে রেখে দেব। এখন আমাদের কাজ হচ্ছে কোম্পানির ওয়েবসাইট লেখা। ওয়েবসাইট লেখার আগে আমরা সবাই ওয়েবসাইটের একটা আইকন অ্যাড করে নেব। ওয়েবসাইটের আইকন অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। ২ নম্বর অপশন ইনিমিনিটসে ক্লিক করব। ইনিমিনিটসে ক্লিক করার পর উপরে পেয়ে যাব সার্চ বার। এখানে সার্চ করব ওয়েবসাইট আইকন। ওয়েবসাইট আপনারা যে আইকন সার্চ করবেন, এখানে যে আইকন আপনাদের প্রয়োজন সেই আইকন এখানে সার্চ করলেই আমরা সেই আইকন পেয়ে যাব। এখান থেকে ফ্রি ওয়েবসাইট আইকনগুলো অ্যাড করব। অ্যাড করার জন্য এখানের উপর ট্যাপ দেব। ওয়েবসাইট আইকনটা অ্যাড হয়ে যাবে। এখন এটার কালার কীভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য নিচে পেয়ে যাব কালার অপশন। কালার অপশনে ক্লিক করে এটার কালার চেঞ্জ করব। সাদা কালারটা রেখে দেবো। এখন এটা ছোট করে নিচে রেখে দেবো। এখন আমরা কোম্পানির ওয়েবসাইট লিখব। কোম্পানির ওয়েবসাইট লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব। ৩ নম্বর অপশন টেক্সটে ক্লিক করব এবং ওয়েবসাইট লেখার জন্য একটু সাব হেডিংয়ে ক্লিক করব। কোম্পানির ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ডই হবে ছোট হাতের, আর মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। কোম্পানির ওয়েবসাইট হচ্ছে www.youthdigital.org। এটা লেখা হলে এটা আমরা অনেকটা ছোট করে ওয়েবসাইটের সাথে রেখে দেব।
এখন আমরা কিছু আইকন অ্যাড করব। আমাদের যে আইডেন্টিফাই যোগ করব সেই আইডেন্টিফাই যোগ করার জন্য আমরা কিছু আইকন অ্যাড করে নেব, যেমন কলার আইকন, হোয়াটসঅ্যাপ আইকন, জিমেল আইকন এবং হোম আইকন। এই আইকনগুলো অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। 2 নম্বর ইমেজে ক্লিক করে আমরা আইকনগুলো অ্যাড করব। প্রথমে আমরা প্রোফাইল আইকন অ্যাড করব। এখানে সার্চ করব প্রোফাইল আইকন লিখলে আমরা এখানে প্রোফাইল আইকন পেয়ে যাব। এদিকে স্ক্রল করব অথবা সি অলে ক্লিক করব। এখানে আমরা প্রোফাইল আইকন পেয়ে যাব। প্রোফাইল আইকনের উপর ট্যাপ দিলে প্রোফাইল আইকনটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা কালার চেঞ্জ করার জন্য নিচে পেয়ে যাবো কালার অপশন। কালারে ক্লিক করব। এখান থেকে যে কালারটা ফুটে উঠবে সেই কালারটা সিলেক্ট করে আইকনটা ছোট করে দেব। এখন আমরা যেইগুলো লিখব, মানে নিজের আইডেন্টিফাই লিখব, সেই আইডেন্টিফাই লেখার জন্য আইকন অ্যাড করব। প্রথমে আইকন অ্যাড করব হোয়াটসঅ্যাপ আইকন। এখানে সার্চ করব হোয়াটসঅ্যাপ আইকন। হোয়াটসঅ্যাপ আইকন লিখে সার্চ করলে এখানে আমরা উপরে হোয়াটসঅ্যাপ আইকন পেয়ে যাব। সি অলে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা হোয়াটসঅ্যাপের আইকন অ্যাড করে নেব। এখন এটা কালার চেঞ্জ করার জন্য নিচে পেয়ে যাবো কালার অপশন। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নেব। এখন এটা অনেকটা ছোট করে নিচে রেখে দেব। এখন আমরা ফেসবুক আইকন অ্যাড করব অথবা জিমেল আইকন। ফেসবুক আইকন অ্যাড করার জন্য উপরে লিখব ফেসবুক আইকন। ফেসবুক আইকন লিখে সার্চ করলে এখানে আমরা ফেসবুক আইকন পেয়ে যাব। এদিকে স্ক্রল করলে ফেসবুক আইকনগুলো অ্যাড করার জন্য এগুলোর উপর ট্যাপ দেবো, তাহলে অ্যাড হয়ে যাবে। এখন কালার চেঞ্জ করার জন্য নিচে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এই কালারগুলো সেম রেখে দেব। রাখা হলে এটা এনে নিচে রেখে দেব। আপনারা চাইলে জুম করে নিয়ে কাস্টমাইজ করতে পারেন, সমস্যা নেই। এখন আমরা জিমেল আইকন অ্যাড করব। জিমেল আইকন অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এখানে সার্চ করব জিমেল আইকন, GMAIL, জিমেল আইকন। তাহলে আমরা জিমেলের আইকন পেয়ে যাব। এখন এর উপর ট্যাপ দেবো, তাহলে আইকনটা অ্যাড হয়ে যাবে। এখন কালার চেঞ্জ করব। এখন এটা একটু ছোট করে নিচে রেখে দেব। এখন আমরা লোকেশন আইকন অ্যাড করব। লোকেশন আইকন অ্যাড করার জন্য সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে নিচে ক্লিক করে উপরে সার্চ করব লোকেশন। লোকেশন আইকন লিখে সার্চ করলে এখানে আমরা লোকেশন আইকনগুলো পেয়ে যাব। তার উপর ট্যাপ দেব, তাহলে লোকেশন আইকনটা অ্যাড হয়ে যাবে। এখন এটা কালার চেঞ্জ করার জন্য নিচে পাবো কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে নেব। ছোট করে নিচে রেখে দেব। এই আইকনগুলো অ্যাড হলে এখন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, ফেসবুক আইডি দেব, জিমেল আইডি দেব এবং লোকেশনটা দেব। প্রথমে যে আমরা প্রোফাইল আইকনটা অ্যাড করছি এখানে আমাদের সবার নামটা লিখব। নাম লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করে অ্যাড টু হেডিং থেকে আমাদের নিজেদের নামটা লিখব। হেডিংয়ের উপর ক্লিক করে যার নামটা লিখে দেব। এটা লেখা হলে এটা ছোট করে এটা এখন কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য ট্যাপ করব এবং এদিকে স্ক্রল করলে পেয়ে যাব কালার অপশন। যেই কালারটা বেশি উজ্জ্বল দেখা যাবে সেই কালারটা আমরা সিলেক্ট করব। এখন এটা প্রোফাইলের আইকনের সোজা রেখে দেবো। এখন আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য লেখার উপর ক্লিক করে নিচে পেয়ে যাবো ফন্ট অপশন। ফন্ট অপশন থেকে আমাদের ইচ্ছা মতন একটা ফন্ট ইউজ করব। লেখার উপর ফন্টের উপর ট্যাপ দিলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। এখন এটা একটু এদিকে রেখে দেবো। এখন আমরা
হোয়াটসঅ্যাপ আইকনে আমাদের যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং আমরা কোম্পানির নাম এবং হেডলাইন ছাড়া সব কিছু লেখা লিখব অ্যাড টু সাব হেডিং থেকে। অ্যাড টু সাব হেডিংয়ে ক্লিক করে আমাদের সবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেব। এটা লেখা হলে এটা একটু ছোট করে এই হোয়াটসঅ্যাপের আইকনের সোজা রেখে দেব। এখন আমাদের ফেসবুকের নামটা লিখব। ফেসবুকের নাম লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং নিচের টেক্সট অপশনে ক্লিক করব, সেমভাবে অ্যাড টু সাব হেডিংয়ে ক্লিক করব। এখন আমরা যার ফেসবুক আইডি নামটা লিখে দেবো। আপনারা 3-4টা আইডেন্টিফাই যোগ করবেন। রাখা হলে এখানে রেখে দেবো। এখন আমরা জিমেল আইডি অ্যাড করব। জিমেল আইডি অ্যাড করার জন্য প্লাস আইকন থেকে সেমভাবে টেক্সটে ক্লিক করব এবং অ্যাড টু সাব হেডিংয়ে ক্লিক করব। যার জিমেল আইডিটা দিয়ে দেবো। জিমেল আইডিটা দেওয়া হলে ছোটো করে নিচে রেখে দেব। আমরা সেম প্রসেসেই লোকেশনটা লিখব। লোকেশন লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব এবং অ্যাড টু সাব হেডিংয়ে ক্লিক করে লোকেশনটা দেব। লোকেশনটা অ্যাড করা হলে লোকেশনটা একটু ছোট করে এখানে রেখে দেব। আমাদের সব আইডেন্টিফাই দেওয়া শেষ। এখন আমরা এই টেমপ্লেটটা আমাদের কোম্পানির নামের ফন্টটা চেঞ্জ করব। কোম্পানির নামের ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্টের লেখার উপর ক্লিক করব, নিচে পেয়ে যাবো ফন্ট অপশন। ফন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাব। যে ফন্টের উপর ক্লিক করব লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কালার চেঞ্জ করব না, কারণ ব্যাকগ্রাউন্ডের কালার নেভি ব্লু আছে, তার কারণে কালারটা চেঞ্জ করব না। আমাদের টেমপ্লেটটা সম্পূর্ণ তৈরি হয়েছে। এখন আমরা এটা সেভ করব কীভাবে? সেভ করার জন্য উপরে পেয়ে যাব অ্যারো চিহ্নতে একবার ক্লিক করব। ক্লিক করলে সেভ হয়ে যাবে। এভাবে সবাই 3 নম্বর ক্লাসের টপিকটা তৈরি করে 4 নম্বর ক্লাসে দেখাবো। আমাদের কোম্পানির সকল ফটো এডিটিংয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর 3 নম্বর ক্লাসের ভিডিওটা সমস্যা ছিল, তার কারণে 3 নম্বর ক্লাসের ভিডিওটা একটু দেরিতে আপলোড দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।